আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে কলেজ লেভেলের জন্য। ওকে, নাও উই গেট স্টার্টেড সুন। So to read between the line is means the grasp the hidden meaning. Read between the lines অন্তর্নিহিত অর্থ হচ্ছে if you read this letter between the lines you will find that he has no faith in my honesty. অর্থাৎ কোনো কিছুর হিডেন মিনিং বোঝাতে এটা ব্যবহার করা হয়। ড্যাশ মাদার রোজ ইন হার, দ্য কারেক্ট আনসার ইজ দ্য মাদার রোজ ইন হার। ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। এখানে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ইফ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট এখানে রিনা, দেন had plus verb past participle form. So number B is correct. The Rina had seen me, I would have called her. অর্থাৎ সহজ কথায় if আর যদি had থাকে তাহলে পরেরটা would have বসে পরের ক্লজে। Do you enjoy teaching? The underline word is gerund. জিরান্ট এবং পার্টিসিপল থেকে সব পরীক্ষায় একটি করে প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে এই পার্টটি আরো গুরুত্ব দিতে হবে। ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য প্যাসিভ, হু উইল হেল্প ইউ। দ্য প্যাসিভ ফর্ম ইজ হু থাকলে আমরা জানি বাই হোম বসে, বাই হোম উইল ইউ বি হেল্পড। ওর পরিবর্তে বাই হোম উইল আছে এবং ইউ হচ্ছে অবজেক্ট, উইল থাকলে উইল বি হয়, সেক্ষেত্রে বাই হোম উইল ইউ বি হেল্প। I am used to studying in crowded place. Used to অতীতে নিয়মিত কোনো কাজ করা কিন্তু বর্তমানে আর করা হয় না। Be used to doing অথবা get used to প্লাস ভার্ব প্লাস আইএনজি বোঝাতে ব্যবহৃত হয়। বাক্যের অর্থ হচ্ছে আমি কোলাহলপূর্ণ স্থানগুলোতে পড়তে অভ্যস্ত। I am used to studying in crowded place. A speech full of many words. বাগাড়ম্বরপূর্ণ বাক্যকে বলা হয় ভার্বস স্পিচ। মেড ইন স্পিচ বলতে পার্লামেন্টের নবাগত সদস্যদের ভাষণকে বোঝানো হয়। সো এক্ষেত্রে নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। স্পিচ ফুল অফ many words is a verbose speech. The enemy gave in at last. Here gave in means yielded. Yielded অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা বা নতি স্বীকার করা। সো বাক্যের অর্থ এখানে শেষ মুহূর্তে শত্রু বাহিনী পরাজয় স্বীকার করে নিল। The phrase to get the axe means to lose the job. To get the axe চাকরি থেকে বরখাস্ত হওয়াকে বলে get the axe. Next, the spectator was a lady.
এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেনটা এসেছে। সো দ্য স্পেক্টেটর ওয়াজ, যেহেতু ওয়াজটা হয়ে যাবে ওয়াজেন্ট, অ্যান্ড দ্য স্পেক্টেটর ইজ এ লেডিস, সো উই পুট অ্যাজ এ প্রোনাউন শি হেয়ার, ওয়াজেন্ট শি। দর্শক মহিলা ছিলেন, তাই না? নাও মেনি উইমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ মেন। The verb form of the decide is, ডিসাইড হলো একটা নাউন যার অর্থ প্রতারণা। ডিসাইডফুল হলো অ্যাডজেক্টিভ যার অর্থ কপট বা প্রতারণাপূর্ণ। ডিসাইডফুলি ডিসাইডফুলি হলো অ্যাডভার্ব যার অর্থ প্রতারণামূলক ভাবে। ডিসেসিভ হলো অ্যাডজেক্টিভ যার অর্থ চূড়ান্ত। So according to question, the right answer is decisive. The singular form of criteria is criterion. এগুলা হচ্ছে মুখস্থের মতো রাখতে হবে, কারণ সিঙ্গুলার প্লুরাল এটার নিয়মটা হচ্ছে একটু ব্যতিক্রম। ক্রাইটেরিয়া থেকে ক্রাইটেরিয়ন, এরকম হচ্ছে এজেন্ডা থেকে এজেন্ডাম, এগুলো মনে রাখতে হবে। The adjective form of contribution is adjective of contribution, contributional. Move and die, make it simple. সেটাকে সিম্পল করতে হলে and but or যদি থাকে তাহলে এটা আছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সে। সো এটাকে সিম্পল করলে বাই মুভিং ইউ উইল ডাই। সিম্পল বাই মুভিং ইউ উইল ডাই। উইদাউট মুভিং ইউ উইল ডাই। ইফ হি মুভস হি উইল ডাই। লেট হিম মুভ অ্যান্ড ডাই। বাক্যের অর্থ একই থাকবে, যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা হবে অর্থ চেঞ্জ হবে না। নেক্সট, সিনোনিম অফ ইন্টিমিডেট। ইন্টিমিডেট অর্থ হচ্ছে ভয় দেখানো, এর সিনোনিম হচ্ছে ফ্রাইটেন। চুজ দ্য কারেক্ট আনসার। এ ফিউ নাম্বারস অফ স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট অর্থ অল্প কিছু ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস, এ ফিউ নাম্বার অফ থাকলে স্টুডেন্টস হয়, স্টুডেন্টস এখানে রাইট আনসার। এবং এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার বসে, ওয়ার প্রেজেন্ট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ভার্ব ডিলেট, ডিলেট ডিলিট করা বা ইনসার্ট করা এর অ্যান্টোনিম। ডিলেট মানে মুছে ফেলা, সো ইনসার্ট হচ্ছে প্রবেশ করানো বা নিহিত করা। A letter is going to be written by me, make it active. So মিটা হয়ে যাবে I according to the rules of voice. So মিটা হয়ে যাবে I am going to write a letter. বাক্যের অর্থ হচ্ছে আমি একটি চিঠি লিখতে চাচ্ছি। বিট অ্যাবাউট দ্য বুশ এর সঠিক অনুবাদ অথই সাগরে ভাষা। বিট অ্যাবাউট দ্য বুশ ফ্রেজটির অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে কোনো বিষয়ে প্রবেশ না করে এলোপাথারি কিছু বলা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ইংলিশ হচ্ছে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। সো কারেক্ট অ্যান্সার সি। হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন হচ্ছে অকেশনালি, অর্থাৎ অফ অ্যান্ড অন মাঝে মাঝে। অফ অ্যান্ড অন অর্থ মাঝে মাঝে, এখানে ফ্রিকোয়েন্টলি অর্থ প্রায়ই, রেয়ারলি অর্থ কদাচিৎ। সুতরাং কারেক্ট আনসার ইজ অকেশনালি। বাক্যের অর্থ হচ্ছে সে মাঝে মাঝে স্কুল পরিদর্শন করেন। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। আই হ্যাভ লেফট দ্য রুম, এই প্রথম ক্লোজটি হচ্ছে আপনার প্রেজেন্ট
পারফেক্ট, সো পরেরটাও হবে প্রেজেন্ট পারফেক্ট, সো হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। ইট ইজ দ্য টাইম বাই ইউরোয়াস, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউরোয়াস, তোমার ঘড়িতে কয়টা বাজে। এক্ষেত্রে প্রেপোজিশন হিসাবে বাই ব্যবহৃত হয়, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউরোয়াস। সেই ছিল আজকের আয়োজন। এটা হচ্ছে 18তম নিবন্ধন। আপকামিং নিবন্ধন আছে আপনার 19তম। সার্কুলার হয়তো 1 মাস বা 2 মাসের ভিতর পেয়ে যাবেন। সো stay with us and be connected, be consistent. Best of luck.